নির্বাচন হয়েছে না, সরকার গঠন হয়েছে না, তাহলে এখন পর্যন্ত সরকারের পক্ষ থেকে শহীদ ওসমান হাদি হত্যার ব্যাপারে কোনো কথা নাই কেন? শহীদ ওসমান হাদি আমাদের সাথে নাই। তিনি কি বাংলাদেশে কারো টাকা মেরে খেয়েছেন? তার সাথে কি কারো কোনো ধরনের ব্যক্তিগত শত্রুতা রয়েছে? তার সাথে কি বাংলাদেশের কোন রাজনৈতিক দলের পদবীর ভাগ বাটোয়ারা নিয়ে ঝামেলা রয়েছে? তাহলে শহীদ ওসমান হাদিকে হত্যা করা হইল কেন? কারণ শহীদ ওসমান হাদি বাংলাদেশের মানুষের জন্য কথা বলতো। শহীদ ওসমান হাদি বাংলাদেশের খেটে খাওয়া কৃষকদের জন্য কথা বলতো। শহীদ ওসমান হাদি 3 বেলা ভাত যে আনতে পারে না সেই শ্রমিকের জন্য শহীদ ওসমান হাদি কথা বলতো। তিনি বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য কথা বলতো। তিনি ইনসাফের লড়াইয়ের জন্য কথা বলতো। এই কথাগুলো কি শুধুমাত্র শহীদ ওসমান হাদি একার? এই কথাগুলো তো সকল কথা আমাদের কথা। তাহলে শহীদ ওসমান হাদিকে কেন হত্যা করা হলো? কারণ যখন আমরা ভয় পেয়ে এই শাসকদের সামনে কথা বলতে ভয় পেয়েছি, তখন শহীদ ওসমান হাদি তার চোখে চোখ রেখে কথা বলেছে। এই জন্য শহীদ ওসমান হাদি হত্যা করা হয়েছে। প্রিয় ভাইয়েরা, আপনাদেরকে স্পষ্ট করে বলি, শহীদ ওসমান হাদির হত্যাকাণ্ডের সময়সীমা আজকে 80 দিন পেরিয়ে গেছে। নতুন সরকার আসবে বলে বলে, নির্বাচন বলে বলে আমাদের আন্দোলনকে থামিয়ে দেওয়া হয়েছে না? নির্বাচন হয়েছে না, সরকার গঠন হয়েছে না, তাহলে এখন পর্যন্ত সরকারের পক্ষ থেকে শহীদ ওসমান হাদি হত্যার ব্যাপারে কোনো কথা নাই কেন? তারা কেন এখনো বলছে না যে শহীদ ওসমান হাদি হত্যার ব্যাপারে আমরা নিশ্চিত করবো? ভাইয়েরা, ফয়সাল করিম মাসুদ যিনি শহীদ ওসমান হাদিকে গুলি করেছে, আমরা জানতে পেরেছি তিনি নাকি ভারতে গ্রেফতার হয়েছেন। ভারতে তো হাসিনাও আছে, ভারতে তো হাসিনাও